নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে চলে এসেছি চিংড়ি মাছের খুব সহজ একটি রেসিপি নিয়ে। পটল চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আমি এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের হাতে ফার্স্ট খেয়েছিলাম। ওনার কাছ থেকেই আমার এই রান্নাটি শেখা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটি করতে হবে। সবার প্রথমে আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 9 থেকে 10টা মতো কাজু। জল ছাড়াই এটাকে আমি বেটে নেব। কারণ আপনারা খেয়াল করে দেখবেন জল দিয়ে কাজু বাটলে খুব একটা ভালো পেস্ট হয় না। তো জল ছাড়া একবার বেটে তারপরে যদি আপনারা তার মধ্যে অল্প জল অ্যাড করেন, তাতে কিন্তু খুব সুন্দর আর মোলায়েম মিহি একটা পেস্ট রেডি হবে। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে একটি পেস্ট রেডি হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে সর্ষের তেল। আর খুব ভালো মতো আমি চিংড়ি মাছের সাথে এগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেব। যতক্ষণ চিংড়ি মাছগুলো ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিই। আমি এখানে একটি মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছিলাম, যেটাকে আমি গ্রেট করে নিচ্ছি এখন। এরপরে একে একে আদা, রসুন আর টমেটোকেও আমি এরমভাবেই গ্রেট করে নেব। আপনারা চাইলে এই প্রসেসটি মিক্সিতেও করতে পারেন, কিন্তু কোথাও না কোথাও আমার ধারণা মিক্সির বদলে যদি আমরা এই গ্রেটারটা ইউজ করি তাতে মনে হয় কোথাও গিয়ে রান্নার টেস্টটি খুব সুন্দরভাবে আসে। আমি এখানে 1 ইঞ্চি মতো একটি আদার টুকরো নিয়েছিলাম আর নিয়েছিলাম 7 থেকে 8টা রসুনের কোয়া। আর যে টমেটোটি আমি ইউজ করেছি সেটি কিন্তু ছিল একটি মাঝারি মাপের টমেটো। এরপর একটি প্যান নেব আর সেটিকে খুব ভালো মতো আমি গরম হতে দেব। প্যানটি খুব ভালো মতো গরম হয়ে গেলে অ্যাড করে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি একে একে অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলোকে। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি চিংড়ি মাছগুলোকে 1 মিনিটের জন্য ভেজে নেব। এরপর ওই তেলেই আমি অ্যাড করে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটি গন্ধ আসতে থাকবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটি। 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজটিকে আমি লো ফ্লেমে ভেজে নেব। এরপর একে একে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা, রসুন আর টমেটো। সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমি একটু ভাজা ভাজা করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। হালকা হালকা লালচে রং যখন ধরে আসবে সেই মুহূর্তে আমি পেস্ট করে রাখা কাজুটি দিয়ে দেবো। এটিকেও একদম লো ফ্লেমে ভেজে নেব কিছুক্ষণের জন্য। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নেব। আর খেয়াল রাখবেন এই সময় যেন আঁচটি একদম কম থাকে আর যাতে মশলা না পুড়ে যায় সেই জন্য আমি অ্যাড করে দেবো সামান্য একটু জল। এবার দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। আর এটিকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো মতো ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। আর এই সময় আঁচটি কিন্তু কম থাকবে। আর এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি। এরপরে গ্যাসের ফ্লেমটিকে কিন্তু আমি অফ করে দেব। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। যদি দেখে থাকেন ফেসবুক থেকে তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর যদি দেখে থাকেন ইউটিউব থেকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কথা দিচ্ছি এই রেসিপিটি গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে অসাধারণ লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।